তো চলুন আর দেরি না করে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চটজলদি কিভাবে আমরা চিজি ফ্রেঞ্চ টোস্টটা ঘরেই বানিয়ে নিতে পারি। প্রথমে লাগবে একটি ডিম। আমি প্রথমে একটি ডিম নিয়ে নিলাম। এবার একটা বাটিতে ডিমটাকে আমি ফেটে নিব। ডিমটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। সব কিছুই আমি হাফ চা চামচ করে ইউজ করব। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি হাফ চা চামচ বেশি দিয়েছি, আর সব মশলাগুলো আমি হাফ চা চামচ করে দিয়েছি। এবার আমি ডিমের সাথে সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। যেই মশলাগুলো দেখালাম এগুলো সবার বাসায় মোটামুটি থাকে, আর দু একটা যদি নাও থাকে সেটা কিন্তু না দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। চিনিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দিলে স্বাদটা আসলে বেড়ে যায়। ফেটিয়ে নেওয়ার পর এবার আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। আমরা যে রেগুলার পাউরুটি খাই সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে একটা পাউরুটির উপর আমার ফেটিয়ে নেওয়া ডিমটা আমি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। এবার এক পাশ হয়ে গেলে আমি অপর পাশেও মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এটা মাখানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে চিজ। আমি যে চিজটা দিব এটা কিন্তু মজারেলা চিজ না, আমরা সচরাচর যেটা বার্গারের চিজটা খাই সেই চিজটা দিব। এখানে আপনারা চাইলে মজারেলা চিজটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে সবসময় আমরা পিৎজা বা অন্য কিছুতে মজারেলা চিজটা বেশি ব্যবহার করি। একটু ডিফারেন্ট স্বাদ পেতে চাইলে এই চিজটাও আপনারা দিতে পারেন, এটা কিন্তু খুবই মজা হয়। চিজটা দেওয়ার পরে আমি উপরে আরেকটা পাউরুটি দিয়ে ডিমটা আবার দিয়ে দিলাম, দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়, 5 থেকে 6 মিনিট হাতে টাইম নিয়ে কিন্তু এটা হয়ে যায়। আমার মাখানোটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিমের মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউরুটির সাথে। এবার আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি একটু বাটার দিয়ে দিব। আপনারা ট্রাই করবেন বাটারটাই দেওয়ার, এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসে যেহেতু এটা টোস্ট। তবে একেবারেই যদি বাটার বাসায় না থাকে বা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়ে এটা করতে পারেন, তবে বাটারটাই কিন্তু দেওয়াটা খুবই ভালো হবে। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি পাউরুটিটা দিয়ে দিব। এবার পাউরুটিটা ভাজার সিস্টেমটা হচ্ছে নিজের উপর। এটা যেহেতু টোস্ট একটু হার্ড করলে ভালো হয়, তবে অনেকেই আছে হার্ড খেতে চান না বা বাচ্চাদের জন্য এটা তৈরি করেছেন। আর আপনারা দেখেছেন আমি এখানে কোনো প্রকার স্পাইসি কিছু ব্যবহার করিনি, সো এটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে। আপনারা হয়তো খেয়াল করেছেন এটা কোনো প্রকার স্পাইস এখানে ব্যবহার করা হয়নি, সো এটা একেবারেই ঝাল না, বরঞ্চ আমি এখানে চিনি ব্যবহার করেছি। যদিও এটা মিষ্টি হবে না যেহেতু এখানে গোলমরিচ দেওয়া আছে, কিন্তু ঝালও কিন্তু হবে না। সো আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের জন্য এটা বানিয়ে নিতে পারেন, আর বাচ্চারা আশা করি খুবই পছন্দ করে এটা খাবে। ভাজাটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, আপনারা কড়া ভাজা খেতে চান না কম ভাজি খেতে চান সেটা ডিপেন্ড করে বানিয়ে নেবেন। খুব বেশি ভাজলে যে শক্ত হয়ে যাবে তা কিন্তু না, এখানে যেহেতু ডিমটা আছে আপনি বেশি কড়া করে ভাজলেও কিন্তু নরমই থাকবে, আর নরম থাকলেই এটা খুব সুন্দর আর খেতেও অনেক মজা লাগবে যেহেতু ভিতরে চিজটা আছে। আমি ওলট পালট করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার টোস্টটা। আপনারা দেখছেন দেখতে কিন্তু একটা সুন্দর লাগছে, কিন্তু আরেকটু সুন্দর করতে ট্রায়াঙ্গেল করতে আমি এটার মাঝখানে কেটে নিব, এতে করে দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। এখন একটু পাউরুটি মনে হচ্ছে। আমি একটা পিৎজা কাটার ব্যবহার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি।
এখন কিন্তু দেখতে একটু বেশি সুন্দর লাগছে, কিছুটা স্যান্ডউইচের মতো, বাট এটা কিন্তু আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়েছে। ভিতরের চিজটা কতটা মেল্ট হয়ে আছে আপনারা দেখে বুঝতে পারছেন। বাসায় বানিয়ে নিলে বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা মজার। আর সবার শেষে আপনি যদি বাসায় মধু থাকে উপরে একটু দিয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে। আমি উপরে একটু মধু দিয়ে নিচ্ছি, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু আলাদা একটা স্বাদ অ্যাড হয়ে যাবে।